এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী। তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন দুপুরবেলা, এখন অলমোস্ট 2:30 বাজে। স্নান হয়ে গেছে, গিয়ে খাওয়া দাওয়া করবো। আর আমার কালকে শরীরটা একটু ভালো লাগছিল না বলে গতকাল আর ব্লগ বানাইনি। তো এখন ঠিক আছে। অ্যাকচুয়ালি ওয়েদারটাও এমন না যে ওয়েদার চেঞ্জে দেখবে একটু শরীরটাও খারাপ হচ্ছে, তো সেটার জন্য গতকাল আর ব্লগ করা হয়নি। এনিওয়েজ, আজকে আমি আঁকতে বসবো। আর আঁকতে বসবো মানে একদম খেয়ে উঠে এসেই বসবো। এত ধীরে ধীরে করছি, আমার নিজেরই ইয়ে লাগছে, কিন্তু ওই আর কি ইচ্ছা করছে না সবসময় করতে। বাট আজকে আমি এটা ভাবলাম যে এখন যাই, গিয়ে লাঞ্চ করি, তারপরে আঁকতে বসবো। এনিওয়েজ, তারপরে আজকে দেখি আর কি করি কি না করি। যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে দুপুরে আমাদের ভাত, ডাল, বাকি ওখানে এটা কি এটা ছোট বড়া ছোট পেঁয়াজি। আচ্ছা, আমি রুটি খাবো। আর হচ্ছে আমাদের আজকে আলু পোস্ত। আর এটা কিসের চপ এবার বলো? মোচার চপ। এটা কি? এটা আলু পটলের ডালনা। আলু পটলের ডালনা, ভিন্ডি সেদ্ধ, আর এটা হচ্ছে মাছের ঝোল। আচ্ছা, পিসি আর পিসো এসেছিল। পিসিদের বাড়ির, পিসিদের গাছের ভিন্ডি সেদ্ধ আর শশা। হ্যাঁ, রুফটপ গার্ডেন। আর আমাকে দই দিও। পিসির রুফটপ গার্ডেনের ভিন্ডির সেদ্ধ হয়েছে। ঠিক আছে, চলো খাই। 3:10 না, আমি আর ডাল খাবো না আজকে। দাদা, রুটিটা নিতে হবে তো। ও একটু উচ্ছে ভাজাও দেখছি পাপার প্লেটে। আমি তো খাবো রুটি। এখন 3:45 বাজে। আর হয়তো একটা গানের আওয়াজ পাচ্ছ। ওই যে আমাদের মন্দির যেটা হচ্ছে, বললাম ঠাকুর প্রতিষ্ঠা, সেটা 4 দিন ধরে গান বাজছে। কিন্তু জাস্ট ওয়েদারটা না দারুণ হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই, একটু আগেই বৃষ্টি হচ্ছিল, এখনো ঝিঝির ঝিঝির করে পড়ছে, কিন্তু এত দারুণ হাওয়া দিচ্ছে, মানে দুর্দান্ত ওয়েদারটা হয়ে রয়েছে। ওই যে গানের আওয়াজ আসছে, কি সুন্দর লাগছে দেখো। আর এখানে দেখো কতগুলো বেল ফুল ফুটেছে, এই দেখো। অনেকগুলো কুড়িও আছে, অনেকগুলো কুড়ি আছে। এখানে কুড়ি, এখানে কুড়ি, এখানে কুড়ি, ভেতরে কুড়ি, অনেকগুলো রয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এত হাওয়া দিচ্ছে, দরজাটা ধাম ধাম করছে। খুব সুন্দর হয়ে আছে ওয়েদারটা একদম। আজকে সকাল থেকেই রোদ সেরকম ছিলই না, আর মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে। আর যখন বৃষ্টিটা বন্ধ হচ্ছে তখন ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। এখন যেমন বন্ধ হয়নি, ঝিরঝির করে পড়ছে, কিন্তু সেটা গায়ে লাগার মতো নয়। হাওয়াটা এত সুন্দর দিচ্ছে যে ওটাই ভালো লাগছে। তো আমি এখন পুরো সেট আপ রেডি করে বসে গেছি। এখন তাড়াতাড়ি করে আঁকা শুরু করি।
এখন মানি একটু চা করে যায়, তো পাপা ফোন করে ডাকলো যে এই ঘরে এসে খেয়ে যায়। আমি বললাম যে আমি আসছি, বললো না এসে খেয়ে তারপরে আবার যা। সেই জন্য এখন যাই, আগে গিয়ে চাটা খাই, তারপরে ওই যে আবার ফোন এসছে, গিয়ে খেয়ে আসি। বাইরে না এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমার দরজাটা বন্ধ তো আমি ওখানে আঁকছি, আর এখানে টিভিতে সানডে সাসপেন্স চালিয়ে রেখেছি, আর দরজাটা না দাম দাম করে আওয়াজ হচ্ছে বাইরে থেকে। আমি ভাবলাম যে একবার বাইরে এসে দেখছি যে খুবই সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে বললাম না তখন ওয়েদারটা এত সুন্দর আজকে, আর এখানে প্রচুর মাইক, এখানে কোথাও একটা প্রচুর মাইক, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর এখানে প্রচুর মাইক বাজছে। মানে ওখানে তো মন্দিরের ওখানে বোধহয় কিছু প্রোগ্রাম টাইপের হচ্ছে, সেখানে এই পাশটাতে কিছু একটা হচ্ছে, সেখানে মোবাইল বলছি তোমার মাইক বাজছে, মানে চারিদিকে ওই পাশটাতে বিভিন্ন বিভিন্ন আওয়াজ আসছে। ব্যালকনিতে আসলে এই যে তোমরা কিছু বুঝতে পারছো কিনা জানি না, ওইদিকে একটা ওই কীর্তন টাইপের হচ্ছে, আর এখানে মানে একটা মহিলার গলা আসছে, হয়তো অতটা বুঝতে পারছো না, কিন্তু একটা হাউলিং মেবি বুঝতে পারবে। আর এই সব কিছুর মধ্যে না এত সুন্দর হাওয়া দিচ্ছে যে মানে ভাল লাগছে, মানে আওয়াজটাও ইরিটেট করছে না। দারুণ হাওয়া দিচ্ছে, কিন্তু না দরজাটা যে খুলে রাখবো সেইটা মানে পসিবল হয় না, কারণ মশা ঢুকতে থাকে। প্রথমে বোঝা যায় না, অনেক সময় আমি খুলে রাখি, ধরো এই দরজাটা পেছনের জানলাটা খুলে এই দরজাটা খুলে রাখলে খুব হাওয়া আসে আর কি, একসাথে মানে ক্রস ভেন্টিলেশনটা হয় তো খুব সুন্দর হাওয়া আসে। কিন্তু তারপরে না রাত্রিবেলা যখন শোবো বা যখন দরজা জানলা ফাইনালি বন্ধ করব, তখন মশা কামড়াতে শুরু করে, আর ওটা খুবই ইরিটেটিং লাগে, যার জন্যে ইচ্ছা থাকলেও মানে এই সময়টাতে সন্ধেবেলা বা রাত্রির এই টাইমটাতে তখন ইয়ে করা যায় না, মানে কি বলে তোমার দরজা জানলা খুলে রাখা যায় না। নাহলে না এরকম হাওয়া টাওয়া দিলে মনে হয় যে আচ্ছা একটু দরজাটা খুলে রাখি বা একটু জানলাটা খুলে রাখি, তাহলে হাওয়া আসবে, হাওয়া আসে, সত্যি হাওয়া আসে, কারণ সামনে মাঠটার জন্য ফাঁকা তো হাওয়াটা ঠিকই আসে। কিন্তু ওই আর কি মশার কামড় খাওয়ার থেকে বাবা দরজা জানলা বন্ধ করে রাখাটা বেটার, তো সেই জন্য বন্ধ করে রাখি। আর এখন এত হাওয়া দিচ্ছে আমার সিরিয়াসলি ইচ্ছা করছে দরজাটা খুলতে, কিন্তু ওই রিস্ক নিতে পারবো না। রাত্রিবেলা শুলে না তখন মশা কামড়ালে দেখবে খুব ইরিটেটিং লাগে। আমাদের লেক টাউনের বাড়িতে না একটা সুবিধা আছে, ওখানে তো প্রথম কথা পুকুর সাউথ ফেসিং সেগুলো তো ঠিক আছে, কিন্তু তাছাড়াও ওখানে মশাটা খুব কম। তো আগে তো খুব মশা ছিল লেক টাউনে, মানে আমরা তো ছোটবেলায় বলতাম যে মশায় উড়িয়ে নিয়ে চলে যাবে, এত মশা। কিন্তু তারপরে ওই লেক টাউনের ওই যে ভিআইপির পাশে যে খালটা আছে ওটাকে পরিষ্কার টরিষ্কার যবে থেকে হয়েছে তারপরে থেকে না মশাটা মানে নেই বললেই চলে, যার জন্যে ওখানে দরজা জানলা তুমি সন্ধেবেলা বা এরকম টাইমে 7টা 7:30 8টা এরকম টাইমে খুলে রাখতে পারো, মশা ঢুকবে না, বা ঢুকলেও হয়তো একটা দুটো ঢুকলো, সেটা খুবই রেয়ার একটা ব্যাপার যে মশা ঢুকে পড়েছে, কিন্তু তাছাড়া মানে মশা ঢোকেই না। আর
মারা তো আমার মা বাবা যেরকম মানে এরকম হাওয়া টাওয়া দিলে না রাত্রির বেলা ওরা জানলা খুলে শোয়। ওদের ঘরের যে বড় জানলাটা আছে তোমাদের তো দেখিয়েছি অনেকবার, ওটা খুলে শোয়। তাহলে কি হয়, পুকুরের পুরো হাওয়া মানে পুকুরের ওখান থেকে পুরো হাওয়াটা আসে, তো তো মানে শীত শীত লাগতে থাকে। ওরা তো আবার মানে মাঝরাতে তখন উঠে বা ভোরের দিকে একটুখানি চাদর গায়ে দিতে হয়। কিন্তু মানে ওখানে যেহেতু মশাটা নেই না, সেই জন্য ওরা ওটা খুলে রাখতে পারে। বা মশা থাকলেও খুবই কম মশা আছে, এটা না যে একেবারে নেই। এখন তো তাও দেখি একটু একটু মশা আছে, মাঝে তো একদমই মশা ছিল না। কিন্তু এখন তাও দেখি একটু একটু মশা আছে, কিন্তু হলেও এখানের কম্প্যারিজনে অনেক কম। এখানে এরকম না যে মারাত্মক মশা, কিন্তু হ্যাঁ দরজা জানলা খুলেও রাখা যায় না। আমরা যখন আগে ঠাকুর পুকুরে থাকতাম ওখানে প্রচণ্ড মশা ছিল, মানে আমাদের ওই যে মশার যে ব্যাট হয় না, ওই ইলেকট্রিক ব্যাটগুলো, সেই ব্যাট ছিল। আর ওই ব্যাট দিয়ে পটাশ পটাশ করে মশা মারতাম, আমি মারতাম, পাপা মারতো। তো ওখানে খুব মশা ছিল। আর অ্যাকচুয়ালি না আমাদের ওখানের যে কমপ্লেক্সটা, ওটার তো ভ্লগে কোনো ছবি নেই, কারণ ওই সময় আমি ভ্লগ করতাম না। কিন্তু ওটার না ওই কমপ্লেক্সটা ভেতরটা ঠিক আছে, বাইরে একটা তোমার খাল ছিল। তো ওইটার জন্য না খুব মশা হতো, ভীষণ মশা হতো। আর মানে আমাদের তো সব জানলাগুলোতে জালি লাগানো ছিল, মানে ওটা আমার বিয়ের আগে থেকেই আমি দেখেছি যে মানিরা লাগিয়ে রেখেছে জালটা, কারণ এত মশা তাহলে আর জানলাই খোলা যাবে না এরকম। তো জালিটা দেয়া থাকলে জানলাটা খোলা যাবে, মশা ঢুকবে না, হাওয়াটা পাস হবে। কিন্তু ওখানে অসম্ভব মশা, মানে তুমি যদি ভাবো যে আমি একটু দরজা জানলা খুলে রাখবো, সম্ভবই না। আর ওই ব্যাট নিয়ে তা সত্ত্বেও পটাশ পটাশ করে একটু দরজা খুললেই এত মশা ঢুকে যাবে যে সন্ধেবেলাতে ওইটা একটা কাজ, ওই ব্যাট দিয়ে মশা মারা। আর ওই মশার হয় না একটা মেশিন যেগুলোতে মশা অ্যাট্রাক্ট করে, ওরকম একটা মেশিনও ওই বাড়িতে ছিল। তার মানে এত মশা ছিল ওখানে। কিন্তু এখানে সেটা নয়, অতটা ডেফিনেটলি নয়, কিন্তু হ্যাঁ আছে। লেক টাউনের তুলনায় এখানে মশা আছে, যার জন্য দরজাটা খোলা যায় না। কিন্তু যাই হোক, আমি একটুখানি বাইরে গেলাম, একটুখানি হাওয়া খেয়ে আসলাম, এখন আবার আঁকাটা কন্টিনিউ করি। বাই দ্য ওয়ে, আমি জাস্ট নোটিস করলাম এক্ষুনি ওই আগের এই যে এতক্ষণ কথা বলছিলাম সেটা রেকর্ডিংটা চেক করতে গিয়ে নোটিস করলাম যে আমার সিঁদুরটা পুরো ঘেটে গেছিলো, তো ওইভাবেই চলে এসছে। অ্যাকচুয়ালি না ওই বোধহয় চুলকাচ্ছিল মনে হয়, আমি চুলকে দিয়েছি লিকুইড সিঁদুর, তো ওই একটু ঘেমে গেলে একটু চুলকালে ঘেটে যায়। তো তারপরে দেখলাম যে ক্লিপের মধ্যে মানে ওই পার্টটাতে এরকমভাবে সিঁদুরটা ঘেটে আছে, তাই জন্য আমি এবার পুছলাম। যাই হোক, যার জন্য হয়তো এখন বোধহয় নেই, কিন্তু আগেরটাতে রয়েছে। এনিওয়েজ, আঁকি। ও আরেকটা জিনিস ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, সেটা হচ্ছে যে এই চকলেটটা, এটা না পরশুদিনকে কিনেছি মানে বিতোষক অফিস থেকে আসার সময় না এসে অর্ডার করেছিল। আমার খুব চকলেটের ক্রেভিং হচ্ছিল, মনে হচ্ছিলো যে চকলেট খাবো। কিন্তু তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, বিতোষকই বললো যে একটা কাজ করো, ডার্ক চকলেট খাও। তো ডার্ক চকলেট আমার কিন্তু ভালো লাগে, অনেকের হয়তো ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে। একটু হালকা তেতো লাগে অবভিয়াসলি ডার্ক চকলেটে, কিন্তু প্রথম কথা ডার্ক চকলেট ইজ হেলদি, আর সেকেন্ডলি হচ্ছে আমার ভালো লাগে। তো এইটা আনিয়েছি, সেটাই তোমাদের বলছি যে কারণ ডার্ক চকলেটটা আমি একটা গ্যালাক্সি বলে একটা দেখবে ব্র্যান্ড আছে, ওটা ডার্ক চকলেট খেয়েছি, ওটাও ভালো। বাট এবারে আমুলের এটা দেখলাম আমি তো ইয়েতে ইনস্টামার্টে, তো তারপরে এটাকে অর্ডার করা হলো। এটা আমুলের সুগার ফ্রি ডার্ক চকলেট। আমি খানিকটা খেয়েছি, বেশিরভাগই রয়েছে, তো খাওয়া হয়নি, পরশুদিনকে কেনা হয়েছে, এখানে রাখাই রয়েছে। এটা হচ্ছে আমুলের সুগার ফ্রি ডার্ক চকলেট, আর এর মধ্যে তোমার মানে সুগার কন্টেন্টটা একদম জিরো সুগার, তো বুঝতেই পারছো যে এটা একটু হেলদি আছে। তো এটার হচ্ছে তোমার মানে আমার এই প্যাকেটটা যেটা, এটা হচ্ছে 150 গ্রামসের, আর এর প্রাইস রয়েছে হচ্ছে 180। তো জাস্ট এমনি তোমাদেরকে বললাম আর কি, আমার ভালো লাগলো খেতে। তো তোমরা যদি মানে ডার্ক চকলেট খেতে চাও বা পছন্দ করো, তাহলে এটা একটু ট্রাই করতে পারো। ওই জন্যই জাস্ট এমনি আর কি ভাবলাম যে তোমাদেরকে বলি, কারণ ওই যে বললাম না আমি গ্যালাক্সির ওটা খেয়েছি ডার্ক চকলেট, বর্নভিলেরও ডার্ক চকলেট আমি খেয়েছি, বাট বর্নভিলের ডার্ক চকলেটটা না একটু বেশি তেতো এটার কম্প্যারিজনে, আমি খেয়ে দেখলাম। তো বর্নভিলেরটা একটু বেশি মানে তেতো লাগে, কিন্তু এইটা আমুলের এটা অতটা তেতো না, তেতো ডেফিনেটলি, বাট অতটা এবার জানি না, সেটা হয়তো আমার মনে হচ্ছে, অনেকে সেটা নাও মনে হতে পারে, হয়তো দুটোই একই রকমও ফিল হতে পারে, জানি না। বাট আমার মনে হচ্ছে যে বর্নভিলের যে ডার্ক চকলেটটা সেটার থেকে আমুলের এটা একটু হয়তো কম তেতো। তো তোমাদের যদি ডার্ক চকলেটের তেতোর ব্যাপারটা থাকে তাহলে তোমরা এটা ট্রাই করতে পারো, যদি এট অল ডার্ক চকলেট খেতে চাও, বিনা কারণে কেন খেতে যাবে। আমি ভাবলাম যে
মানে এতটা চকলেট খাবো না, সেই জন্য আমাকে বিদেশে বলে তাহলে একটা কাজ করো ডার্ক চকলেট অর্ডার করো, তো সেই জন্য করা হয়েছিল, কিন্তু আমার ভালো লেগেছে, সেই জন্য ভাবলাম যে এমনি তোমাদেরকে একটা মানে র্যান্ডম রেকমেন্ডেশন এবার আঁকি। একটা জিনিস দেখো, তখন তোমাদেরকে যতগুলো ফুল দেখালাম এখন আরো কতগুলো ফুটে গেছে, দেখো এই যে কি দারুণ লাগছে, পুরো গাছটা ভরে গেছে। আমি এখন ব্যালকনিতে বেরোলাম, বেরিয়ে দেখি যে গাছটা মানে অনেকটাই ভরে গেছে। কি দারুণ লাগছে, পুরো সাদা হয়ে রয়েছে গাছটা, খুব সুন্দর লাগছে দেখতে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর আজকে বাইরের ওয়েদারটা না জাস্ট মানে এত হাওয়া দিচ্ছে, সকাল থেকে দরজা ফরজা দুমদাম করে পড়ছে। তো রোদ উঠেছে কিন্তু হাওয়া প্রচণ্ড দিচ্ছে আজকে, জানি না পরে বেলার দিকে বৃষ্টি হবে কিনা। আর এখন তো হাওয়া অসম্ভব, দারুণ ওয়েদার হয়ে আছে। এনিওয়েজ এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু, বললাম না হাওয়াতে দরজা নড়ছে, তো সো যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে, আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটু নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি ভালো থেকো। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.